এটা ক্ষেত্রে বলা হচ্ছে y ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্রমাণ করতে হবে y2 y1 বোঝা যাচ্ছে এখানে আমাদের দুবার ডিফারেন্সিয়েট করা লাগতে পারে। সো হাফটার পাশে তো রাখার দরকার নেই, হাফটাই পাশে নিয়ে আসি। সো হাফটাই পাশে নিয়ে এসে, বা তুমি যেটা করতে পারো হাফের পাশে রাখলেও অসুবিধা নেই, তুমি ডিফারেন্সিয়েট করে ফেলে y1 ইকুয়ালস টু হাফটা থাকলো, আর এই পুরো জিনিসটাকে আমি এক্স স্কোয়ার হিসেবে তুলনা করি। এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 2x, 2 সামনে আসে সাইন ইনভার্স এক্স, আর ভেতরের রাশিটাকে তুমি যদি এক্স ধরে ফেলছো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন তো আমাদের এই টু তো কাটাকাটি যাচ্ছে, আর আমরা আর গুণ করে দিতে পারি, আর গুণ করে দিই root over 1 minus x square y1 equals to just sin inverse x, প্রমাণে রুট নেই, স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে sin inverse x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর sin inverse x স্কোয়ারের মান হচ্ছে 2টার পাশে চলে গেলে 2y, sin inverse x স্কোয়ারের মান হচ্ছে 2টার পাশে চলে আসলে 2y, তাহলে sin inverse x স্কোয়ারের মান হচ্ছে আমরা বলতে পারি 2y। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি, এটা u এটা v, u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন y1 স্কোয়ারকে x স্কোয়ার হিসেবে তুলনা করব, তাহলে সূত্র হবে 2y1 ইন্টু যাকে x ধরেছিলাম y1 কে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, সো এটা হয়ে যাবে y2 প্লাস y1 স্কোয়ার কে রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 কে করলে 0, x স্কোয়ার করলে 2x, সো এটা আসলে মাইনাস 2x, এখানে আসবে মাইনাস 2x ইকুয়ালস টু 2y কে ডিফারেন্সিয়েট করলে 2y1 হয়ে গেছে হোপফুলি। সো কিছু কাটাকাটি করা যায় হয়তো, y মানে 2 2 2 আমাদের এখানে y1 একটা y1 কাটাকাটি, সো আলটিমেটলি জাস্ট এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু y2 মাইনাস এক্স y1, আর ওই পাশে কিছু নাই মানে 1 আছে, এই পাশে চলে আসলে -1, এইটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে বলছি।